হ্যালো গাইস, আজ আমরা ক্লাস 4 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুলটি করাবো। স্কুলটির নাম কৃষ্ণনগর এভি হাই স্কুল। তো প্রথম প্রশ্ন আছে, নাইয়রি কথার অর্থ কী? এটার উত্তর আমি লিখেই রেখেছি, যে উত্তর হবে নাইয়রি কথার অর্থ হলো পূর্ববঙ্গের বধূদের নৌকায় করে বাপের বাড়ি যাত্রা। দ্বিতীয় প্রশ্ন আছে, স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন? এটার উত্তর হবে, আমরা বইয়েই পড়েছি, এটা হচ্ছে দক্ষিণের অভিযান গল্পটা থেকে দিয়েছে। তো এটার উত্তর হবে 1910 সালে স্কট তৃতীয় অভিযান শুরু করেন। তারপর আছে অমরেন্দ্র চক্রবর্তীর সম্পাদিত একটি পত্রিকার নাম। এই পত্রিকা অনেক কটাই লেখা ছিল, যেমন লেখা ছিল কলের কষ্টি পাথর, ছেলেবেলা। এগুলোর মধ্যে সবচেয়ে সোজা আমি ভ্রমণ মনে হয়েছে, তাই ভ্রমণটা লিখেছি। তোমরা ছেলেবেলাও লিখতে পারো, কালের কষ্টি পাথরও লিখতে পারো। তো তারপরে আছে ঘদাক, অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন? এটার উত্তর হবে, অশ্বিনী কুমার দত্ত ছিলেন শিক্ষক ও বহু ভাষাবিদ। দাগে কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? এটার উত্তর হবে, বিড়াল, পেঁচা, গাছেরা, বটবিড়াল, মনসাঝোপ ও বাদুড় শম্ভুকে ভয় দেখিয়েছিল। তো এবার আমরা যাব দুদাগে। এখানে দুদাগে আছে অর্থলেখ, ক দাগে আছে নজরানা। নজরানা মানে হচ্ছে ভেট। নজরানা মানে কি? ভেট। তারপরে আছে শুক্তি। শুক্তি মানে হচ্ছে ঝিনুক। তারপর আছে নির্দেশ। নির্দেশ মানে হচ্ছে আদেশ। আদেশ। আস্তানা মানে ঘদাকে আস্তানা। আস্তানা মানে হচ্ছে ঘাঁটি। ঘচন্দ্রবিন্দু আকার টয়সী ঘাঁটি। এবার আছে তিন দাগে আছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। এখানে আছে দেখো, প্রথমে আছে ছন্দের জাদুকর বিদ্রোহী কবি নীললোহিত ভানুসিংহ স্বর্ণগুরু। আর হচ্ছে খদাই আছে, খ স্তম্ভতে আছে অখিল বন্ধু নিয়োগী, সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায়। এবার চলো মিলিয়ে দিই। ছন্দের জাদুকরকে আমরা চিনি, সবাই জানি, এটা সত্যেন্দ্রনাথ দত্ত। বিদ্রোহী কবি নজরুল ইসলাম। তারপর আছে নীললোহিত হচ্ছে অখিল বন্ধু নিয়োগ। এইখানটা আমার ভুল হয়ে গেল, নীললোহিত অখিল বন্ধু নিয়োগী হবে না। নীললোহিত হবে সুনীল গঙ্গোপাধ্যায়। ভানুসিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। স্বর্ণগুরু হচ্ছে অখিল বন্ধু নিয়োগী। এরপর আমরা যাব চার দাগে। তো এবার চার দাগে আছে বাক্য রচনা। চার দাগের কতে আছে গৌরব। এবার গৌরব দিয়ে আমি উত্তরগুলো লিখে রেখেছি। গৌরব, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের গৌরব। খ দাগে আছে ছটফট। তো এখানটায় তোমরা অন্য কিছু লিখতে পারো, আমি যা লিখেছি তা না লিখলেও চলবে। অনেকদিন মামার বাড়ি একা একা থাকার কারণে আমার মন ছটফট করছে। পাঁচ দাগে আছে সন্ধি বিচ্ছেদ করো। কি লিখবো? এখানে কিন্তু রবি লিখবো, কিন্তু বয় দীর্ঘী হবে না, র বয়সী হবে। রবি যোগ ইন্দ্র। তারপরে অধ্যুষিত, অধি যোগ উষিত হবে। অধি যোগ উষিত। অধি যোগ উষিত। এবার আমরা যাব ছ দাগে। এরপর দেখো ছ দাগে আছে টিকা লেখক ক আছে স্লেজ গাড়ি। এবার দেখো স্লেজ গাড়ি কি আছে। স্লেজ গাড়ি আছে, এখানটা আমি বলে দিচ্ছি তোমাদের। স্লেজ গাড়ি হলো কুকুরে টানা গাড়ি। এটি সাধারণত 4 চাকার হয়। স্লেজ গাড়ি কুকুরে টানে। এই গাড়িটি বেশিরভাগ বরফের দেশের মানুষেরাই ব্যবহার করে। খ দাগে আছে জোসেফ ম্যালর্ড উইলিয়াম টার্নার। এটার টিকা তোমরা লিখতে পারো, জোসেফ ম্যালর্ড উইলিয়াম টার্নার ছিলেন একজন ইংরেজ রোমান্টিক চিত্রশিল্পী, মুদ্রণকর ও জল রঙের শিল্পী। তিনি তার অভিব্যক্তিপূর্ণ রং, কল্পনাপ্রসূত এবং সামুদ্রিক চিত্রকর্মের জন্য পরিচিত। এবার আমরা চলে আসছি সাত দাগে আছে শূন্যস্থান পূরণ করো। ক দাগে আছে কপত, কপতি কান্দে খোপেতে বসিয়া। কিসে বসিয়া?
খোপেতে বসিয়া, খোপেতে বসিয়া, খোপেতে বসিয়া, বন্যা এমে ভাঙব বিভেদ, বন্যা এমে ভাঙব বিভেদ করবো একাকার, একটি ধানের শীষের উপর, শীষের উপর একটি শিশির বিন্দু। তো আর দাগে আছে গাছ আমাদের বন্ধু। তো তোমরা প্রতিদিন তোমাদের চারিদিকে গাছ দেখছো, তো এই গাছটা তোমরা নিজেদের মতো লেখো। আমি তোমাদের কিছু বলে দিচ্ছি, তোমরা এরকম লিখতে পারো যে গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের ফল ফুল দেয়, তবু আমরা গাছ কেটে দিই। গাছ আমাদের কাঠ থেকে ছায়া পর্যন্ত ফল ফল ফুল সবই দেয়, তবুই আপনারা গাছের এত ক্ষতি করি। এরকম তোমরা সাজিয়ে গুছিয়ে লিখতেই পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, এবং লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতেও ভুললো না।